অনেক দিন ধরেই কলেজে যাওয়া হয় না। কদিন ধরেই মনটা কেমন কেমন লাগছিল। তাই গতকাল মঙ্গলবার ভাবলাম কলেজ থেকে একটু ঘুরে যাই। বলে রাখি, শিক্ষা প্রতিষ্ঠানগুলো রমজান এবং ঈদের লম্বা ছুটিতে রয়েছে। কলেজে পা রাখার সাথে সাথে লক্ষ্য করলাম পুরো কলেজটি একদম নিস্তব্ধ আর ফাঁকা ফাঁকা লাগছে। যেখানে স্বাভাবিক সময়ে শিক্ষার্থীদের কোলাহল, ক্লাসের ব্যস্ততা, আড্ডা আর হৈ হুল্লোড় থাকে, সেখানে নেমে এসেছে এক ধরনের শূন্যতা ও হাহাকার। চেনা চেনা করিডোর, ক্লাসরুম, লাইব্রেরি সবকিছুই অস্বাভাবিক রকমের চুপচাপ হয়ে রয়েছে। যেখানে প্রতিদিন দৌড়াদৌড়ি আর প্রাণচাঞ্চল্য থাকতো, সেখানে শুধু বাতাসের শব্দ আর মাঝে মাঝে কাক কিংবা অন্যান্য পাখির ডাক শোনা যাচ্ছে। শিক্ষক হিসেবে আমিও খুবই শূন্যতা অনুভব করছি, কারণ শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কটাই এমন যে একে অপরকে ছাড়া কলেজের পরিবেশ অসম্পূর্ণ লাগে। সব কিছু নিস্তব্ধ থাকলেও অধ্যক্ষ স্যারের কার্যালয় আর অফিস কক্ষের কার্যক্রম চলমান রয়েছে। যদিও তাদের ব্যস্ততা তুলনামূলক কম, কারণ আসল প্রাণ ছিল শিক্ষার্থী ও ক্লাসের ব্যস্ততা, যেটা এখন নেই। না স্যার, সিনজিতে আসছি। খেয়াল করলাম বাদামতলায় আমরা শিক্ষকরা মিলে আড্ডায় মেতেছিলাম, সেটাও নিথর শূন্যতায় পড়ে আছে। যেখানে বসে নিয়মিত অফিসের কাজ করতাম, সেই বাংলা বিভাগটাও নিথর শূন্যতায় পড়ে রয়েছে। তাই ভিতরে ঢুকে একটু দেখতে ইচ্ছে হলো সব কিছু ঠিকঠাক রয়েছে কি না। যাই হোক, এই শূন্যতা আসলে সাময়িক শূন্যতা। ঈদের পর ছুটি শেষে আবারও ক্যাম্পাসটি ভরে যাবে চেনা মুখে, কোলাহলে, নতুন ক্লাসের প্রস্তুতিতে। শিক্ষার্থীদের পদচারণা, আড্ডা, হাসি ঠাট্টায় আবারও প্রাণ ফিরে পাবে কলেজটি। সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।